আজকে অটোক্যাড 2D+3D এর 3 নম্বর ক্লাস চলছে। তো চলো করা যাক, ঠিক আছে? তো আচ্ছা, যদি কারো এখনও রেকর্ডিংটা অন করে দিয়েছি আমি, তো যদি কারো দেখতে অসুবিধা হয় বা স্ক্রিন বেশিরভাগ জনই বলছে ভিজিবল, কারো অসুবিধা থাকলে এক্ষুনি রিজয়েন করো, ঠিক আছে? তো আমি ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি। তো দেখো, আমাদের যে সমস্ত ড্রয়িং আছে, আমি একটু লিখছি, হ্যাঁ, এখানটা অল ড্রয়িংস, অল দ্য ড্রয়িংস, অল দ্য ড্রয়িং। আচ্ছা, এটা একটু রাফ তোরা লিখে রাখবি, যখন থিওরি ক্লাস নেবো তখন তো আমি একটু ভালো করে ব্যাখ্যা করে লিখে দেবো, কিন্তু আমার রাফগুলো তোরা প্রতিটা ক্লাসের একটা করে রাফ বানাবি, রাফ নোটস হবে, একটা খাতাতেই রাখবি, একটা রাফ নোটস হবে একটা, আর তারপর যখন থিওরি হবে তখন থিওরিতে ভালো করে লিখে দেবো, ঠিক আছে? অল দ্য ড্রয়িংস ইন অটোক্যাড, অল দ্য ড্রয়িংস ইন অটোক্যাড অটোক্যাড অটোক্যাডের ক্যাটটা একটু বড় হাতে রাখিস, আর কল্ড ইন অবজেক্ট। আগে একটু শুনে নে, তারপর আমি সব অটোক্যাডটা ওপেন করে দেখাচ্ছি। দেখ, অটোক্যাডে যে সমস্ত ড্রয়িং হবে আমরা আঁকবো, সেইগুলোকে আমরা বলবো অবজেক্ট। এই একটা অবজেক্টের তিনটে তিনটে মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টিস হবে। ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে একটা অবজেক্টের তিনটে মেন প্রপার্টিস কি। না, এক নম্বর হচ্ছে কালার, কালার 2 নম্বর হচ্ছে টাইপ, 3 নম্বর হচ্ছে, আচ্ছা 3 নম্বর কি হতে পারে একটু বলতে পারবি? একটু থিঙ্কিং কর। একটা কালার, এবার কি টাইপের সেটা অবজেক্ট, আর একটা 3 নম্বর। এনিওয়ান? হ্যাঁ, 3 নম্বরটা কি হতে পারে একটু আন্দাজে? থিকনেস, একটা লাইনের কতটা মোটা কি পাতলা, সেই অনুযায়ী তার থিকনেসটা। এই যে কটা হচ্ছে না, এইগুলো হচ্ছে একটা ড্রয়িংয়ের তিনটে মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টিস, ঠিক আছে? এইবারে এটা তো না একটা গেল একটা ড্রয়িংয়ের তো তিনটে মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টিস। এইবারে দাঁড়া, অটোক্যাড আমি ওপেন করিনি, হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়া, অটোক্যাডটা ওপেন হোক ততক্ষণ। 3 নম্বরটা হচ্ছে থিকনেস, ঠিক আছে? এইবারে আজকে আমরা প্রথম যে কমেন্টটা দিয়ে স্টার্ট করতে চলেছি সেটা হচ্ছে পলিলাইন। আজকের যে কমেন্টটা আমরা প্রথমে স্টার্ট করতে চলেছি সেটা হচ্ছে পলিলাইন, পলিলাইন, ঠিক আছে? পলিলাইনের কমেন্ট হচ্ছে পিএল এন্টার, পিএল এন্টার, ঠিক আছে? এক সেকেন্ড দাঁড়া, ওপেন হয়ে গেছে, পিএল এন্টার। এইবারে এটা যে কেন বারবার আসছে আমি জানি না, ঠিক আছে? পিএল এন্টার। পলিলাইন কি না, দেখ তোরা একটা লাইন এঁকেছিস, আচ্ছা বোঝানোর থেকে ভালো তোদেরকে আমি দেখিয়ে দিই যে পলিলাইন মানে কি, ঠিক আছে? তারপর আমি একটা করে আসবো আর লিখবো, এইভাবে করলে তোদের মনে একটু বেটার হবে, তাই তো? চ, তাহলে আমি অটোক্যাডটা তাহলে ওপেন করি, অটোক্যাডটা ওপেন করে পলিলাইনটা কমেন্টটা কি আমাদের তাহলে একটু জানা যাক। আচ্ছা, স্ক্রিন ভিজিবল হয়েছে তো সবার কাছে? স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন নিয়ে কোনো অসুবিধা নেই তো? কথা শোনা যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা, এইটাকে কোথায় রাখবো, একটু ডিস্টার্ব করবে তারা, এটা হাইড করে দিই। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমি হাইড করে দিচ্ছি, ওটা বাদ দে। এই যে অটোক্যাড ইন্টারফেস করেছি, দেখ আমরা লাইনের জন্য কি, দেখ আমাদের তো লাইনটা 3 ভাবে করতে পারি। তো তোদেরকে আমি সেকেন্ড প্রসেসটা দেখিয়েছিলাম,
আর একটা যে দুটো প্রসেস আছে সেটা আমি অফলাইন ক্লাসে দেখাবো, ঠিক আছে? ওটা এখন দেখালে তোরা বুঝতে পারবি না। আমি এই যে লাইন আছে, এবারে আমি যাচ্ছি পলিলাইন। পলিলাইন এখানে যে ড প্যানেল যেটা আছে সেখান থেকে তোরা পলিলাইন সেভাবে সিলেক্ট করে নিয়ে করতে পারিস, কিংবা কমান্ড মেরে করতে পারিস। দেখ আগে লাইন আর পলিলাইনের মধ্যে একটা ডিফারেন্সটা বুঝ। লাইনের জন্য কি এল এন্টার, তাই তো? এইবারে আমি দেখ একটা লাইন আঁকছি, এরকমভাবে একটা লাইন আঁকলাম, হ্যাঁ, করে আমি এটা কমান্ডটা আর কি বেরিয়ে গেলাম। আচ্ছা আমার কটা লাইন হলো দেখ, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাই তো রে? স্ক্রিন দেখা যাচ্ছে তো? পাঁচটা লাইন। এবারে আমি দেখ একটা লাইনকে সিলেক্ট করলাম, এই একটা লাইনকে সিলেক্ট করলাম, কিন্তু দেখ সমস্ত লাইনগুলো কিন্তু জয়েন্ট আছে। সিলেক্ট হলো কি একটা লাইন, সিলেক্ট হলো কি একটা লাইন। এইবারে পলি লাইন, দেখ পলি লাইন কি, পলি লাইনের জন্য কমেন্ট কি বললাম, পি এল এন্টার। আমি এখানে সেম ভাবে দেখ একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা লাইন এঁকে আমি বেরিয়ে গেলাম কমান্ড থেকে। পলি লাইনে কি দেখ, আমি যে মুহূর্তে একটা লাইনকে সিলেক্ট করব, সমস্ত লাইনটা থেকে আমার সিলেক্ট হয়ে গেল। পলি লাইনে যে মুহূর্তে আমি একটা লাইনকে সিলেক্ট করলাম, সেই মুহূর্তে কিন্তু সমস্ত লাইনটা সিলেক্ট হয়ে গেল, পুরো লাইনটা। এই যে পলি লাইন এর ব্যবহার করা হয় তো লাইনটাকে বাঁকা লাইন বা আর্ক উভয়ের একসাথে কাটার জন্য। এই পলি লাইন হচ্ছে যে কোনো লাইন তুই যাই আঁকিস না কেন, সে টোটালটা কিন্তু একটা জয়েন্ট আকারে থাকবে, ওটা কিন্তু ব্রেক নয়। আর লাইন কমেন্টে দেখ, এগুলো সমস্ত কিছু জয়েন আছে কিন্তু এগুলো কিন্তু কানেক্টেড নাই, প্রতিটা লাইন একটা সঙ্গে কানেক্টেড না, ঠিক আছে? কিন্তু পলি লাইনে কিন্তু সমস্ত কিছুই একসাথে কানেক্টেড আছে, ওকে? আর এই যে একটা দেখতে পাচ্ছিস একটা ইন্টারফেস বারবার আছে, ওটা একটু নেটটা অন আছে বলে আমার মনে হয় ওটা আসছে, তাছাড়া ওটা কিছু নয়, অফলাইনে থাকলে তো ওটা আসে না, ঠিক আছে? বুঝতে পেরেছিস তোরা পলি লাইন আর লাইনের মধ্যে কি পার্থক্য? বুঝতে পেরেছিস যে কজন আছিস? সৌভিক, সাইনা, তারপর তৃষা, ঠিক আছে? এইটা হচ্ছে পলিলাইন আর লাইনের মধ্যে পার্থক্য, সরি ডিফারেন্স। একই হলো, ডিলিট করে দিলাম। এখন তোরা ছোট ছোট ভাবে দেখে রাখ যে কিভাবে এইগুলো কোনটা কমান্ড কিভাবে ইউজ করা হয়, প্রপার্টিসগুলো কি, তোরা পারলে খাতায় না বাংলায় লিখে রাখতে পারিস যে পলিলাইন আর লাইনের মধ্যে ডিফারেন্স কি, বা লাইন আর লাইনের মধ্যে ডিফারেন্স, এগুলো কিন্তু হালকা করে না নোট করে রাখবি খাতায়। সবসময় তা সব লেখানো সম্ভব নয়, যদিও আমি থিওরি ক্লাসে সব লেখানোই হবে, কিন্তু নিজের সুবিধার্থে একটু তোরা হালকা করে হলেও এগুলো নোট করে রাখিস, ঠিক আছে? পলিলাইন গেল। নেক্সট আমার কমেন্ট হবে সার্কেল। এটাকে সেভ করি, পেজটা নাহলে অসুবিধা হবে। নেক্সট আমি কমেন্টে যাব হচ্ছে সার্কেল কমেন্ট। নেক্সট আমি যে কমেন্টে যাব সেটা হচ্ছে সার্কেল। নেক্সট হচ্ছে গিয়ে আমি সার্কেলে যাব। আচ্ছা, আমাদের আমাদের এই যে অটোক্যাডটা না, সার্কেলটাকে অনেকভাবে ড্র করা যায়। 6 রকম পদ্ধতিতে আমরা সার্কেলটাকে ড্র করতে পারি। সার্কেল কমেন্ট, সার্কেলটাকে আমরা টোটাল 6টা প্রসেসে আমরা একটা যে কোনো সার্কেলকে ড্র করতে পারি, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে ফার্স্ট মেথড। ফার্স্ট মেথড আমরা যদি চাই, সেইটা হচ্ছে ফর রেডিয়াস রেডিয়াস সার্কেল। 2 নম্বর হচ্ছে ফর ডাইমেনশন, সরি ডাইমেনশন বলছি, ডায়ামিটার, ডায়ামিটার সার্কেল, ডায়ামিটার সার্কেল। 3 নম্বর হচ্ছে কি কি, 2 পয়েন্ট সার্কেল। আচ্ছা, এই যে যেগুলো প্র্যাকটিস করাচ্ছি, যেগুলো লেখাচ্ছি না, ওগুলো কিন্তু তোরা প্র্যাকটিস করে নিস অটোক্যাডটা, কারণ লিখছিস শুনছিস পরে কিন্তু ভুলে যাবি, না প্র্যাকটিস করলে কিন্তু হবে না, হ্যাঁ? কলেজে হোক বা পার্সোনাল যা হোক, যেখান থেকে হোক তোরা প্র্যাকটিসটা অ্যাটলিস্ট করিস অটোক্যাডটা। 4 নম্বর হচ্ছে আমার 3 পয়েন্ট, 3 পয়েন্টস
সার্কেল কোনটা কি করে হচ্ছে সব বলে দিচ্ছি। এখন জাস্ট কটা টাইপ লিখে রাখ, কীভাবে করতে না হয় যখন হবে সেটা আমি থিওরি ক্লাসে লেখাবো, বলে দেবো স্টেপ ওয়াইজ। এইটা আবার এসে গেল। 5 নাম্বার হচ্ছে ট্যানজেন্ট। ট্যানজেন্ট রেডিয়াস সার্কেল। ট্যানজেন্ট রেডিয়াস বলছি সব আমি দেখাবো রে। রেডিয়াস সার্কেল, এটাকে আমরা বলতে পারি শর্ট ফর্মে টি টি আর। আর লাস্ট হচ্ছে ট্যানজেন্ট। ট্যানজেন্ট ট্যানজেন্ট সার্কেল, এটাকে আমরা বলবো টি টি টি। ঠিক আছে, এই হচ্ছে 6 রকম পদ্ধতিতে আমরা অটোক্যাডে একটা সার্কেলকে আমরা ড্র করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এক একটা তাহলে সার্কেল ড্র করা যাক, কীভাবে কি করছি না করছি। ঠিক আছে, তাহলে অটোক্যাডটা ওপেন করা যাক আবার। অটোক্যাডটা ওপেন করলাম। দেখ, ফার্স্টে আমি কি সার্কেলটা বলেছি, খাতায় তো সবাই লিখে নিয়েছিস আশা করি এতক্ষণে। ফার্স্ট সার্কেলটা কি বলেছি? ফার্স্ট সার্কেলটা কি? রেডিয়াস সার্কেল। দেখ, এই যে কমান্ড লাইনটা যেটা বলেছিলাম না, কমান্ড লাইনটা আমাকে যদি অটোক্যাড তোরা করিস, কিছু কমান্ড জেনে গেলেও কমান্ডে ভুলেও যাস না, ওই কমান্ডটা দেওয়ার পর পরে আমি কোন স্টেপটা করতে চাই সেটা কিন্তু আমার কমান্ড লাইনটাই শো করে। ফার্স্টে সার্কেল করার জন্য তোরা এখান থেকে ড্র প্যানেলে গিয়ে এখানে সার্কেলটা ক্লিক করে করতে পারিস, বা এখানে সার্কেলের তলে যে অ্যারোটা দেখতে পাচ্ছিস, অ্যারোটা ক্লিক করে দেখ, এই সমস্ত সার্কেলগুলো কিন্তু চলে এসেছে। কীভাবে আমরা সাইকেলগুলো ড্র করবো, প্রসেসগুলো ওগুলো ক্লিক করবি, আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে। ফার্স্টে আমরা সার্কেল রেডিয়াস আছে, সার্কেল রেডিয়াসের জন্য প্রথমে করবি সি এন্টার। এইবারে বলবে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ সার্কেল। দেখ কার্সারের পাশে দেখতে পাবি, কিংবা তলায় কমেন্ট লাইনে দেখ শো হয়েছে ওটা। আমি যে কোনো একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট আমি চুজ করলাম। এইবারে দেখ স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল। এবার আমার হয় স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল দিতে হবে, কিংবা আমাকে ডায়ামিটার যদি করতে চাই তাহলে আমাকে ডি এন্টার করতে হবে। যদি তুই এই যে সার্কেলটা 6 রকম পদ্ধতিতে হয় না, তুই যদি সি এন্টারের পর অন্য কোনো যদি কমেন্ট আর না দিস, অটোক্যাড কিন্তু নিজে থেকেই ওটা রেডিয়াস নিয়ে নেবে। ঠিক আছে, ওটা রেডিয়াস যদি নাও নেয়, তুই আগের যে সার্কেলটা যে প্রসেসে করেছিস, ধর ডায়ামিটারে করেছিস, ধর সে ডায়ামিটার নিয়ে নেবে, কি ট্যানজেন্ট নিয়ে নেবে, জামাটা নিয়ে নেবে। যেহেতু এটা ফেস পেজ, ওই জন্য এখানে আমরা রেডিয়াসটা নিয়ে নিয়েছি। এবার আমি এবার দেখ রেডিয়াস স্পেসিফাই, এবার দেখ টানছি, কার্সার টানছি, দেখ সার্কেল আসছে। দেখ সেন্টার থেকে আমার কার্সার পর্যন্ত কিন্তু এটা শো করছে। সেন্টার থেকে দেখ কার্সার পর্যন্ত যত টানছি আমার রেডিয়াসটা কিন্তু শো করছে। শো করছে তো রে, দেখতে পেয়েছিস? তাহলে কত, আমি এখানে 200 এত মিলিমিটার দিয়ে এন্টার করে দিলাম। দেখ এই সার্কেলটার ডায়ামিটারটা হচ্ছে আমার, সরি সার্কেলের রেডিয়াসটা হচ্ছে আমার 200, আর ডায়ামিটার তাহলে 400 মিলিমিটার। ডাইমেনশন কী করে হয় সেটা পরে দেখাবো। এইটা হচ্ছে তোদের ফার্স্ট রেডিয়াস দিয়ে গেল। এইবারে আমি আসবো ডায়ামিটার দিকে করবি। দেখ ডায়ামিটারের জন্য আবার সেম প্রসেস, সি এন্টার। এইবার ডায়ামিটারের জন্য ফার্স্টে কি বলেছে দেখ, প্রত্যেক সার্কেল করার জন্য সি এন্টার দিবি, তারপরে তোকে বলবে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ দ্য সার্কেল। তোকে সেন্টারটা ওরা চাইবেই। সেন্টার সিলেক্ট করলি, করার পর এবার তুই কী ডায়ামিটার করতে, মানে কী প্রসেসে বা কোন সার্কেল চাইছিস, রেডিয়াস না ডায়ামিটার? আমি ডায়ামিটার চাইছি। ডায়ামিটার টানার জন্য এবার আমি কমান্ড দেবো ডি এন্টার। ঠিক আছে, ডি এন্টার দেওয়ার পর দেখ এইবারে এখানে যে ডাইমেনশনটা শো হচ্ছে নীল কালিতে, ওর পাশে দেখ তোরা দেখতে পাবি একটা টোটাল একটা তোদের ডাইমেনশন শো করে গেছে। হ্যাঁ, আর এন্টারও করতে পারিস, আর এন্টার দিলে তো রেডিয়াস চলে আসবে। ডায়ামিটারের জন্য ডি এন্টার, ডি এন্টারে দিয়ে দেখ আমি এবার ডায়ামিটার দিচ্ছি 200 দিয়ে এন্টার প্রেস করলাম। দেখ এই যে সার্কেলটা গঠন হলো, এর ডায়ামিটার কিন্তু 200,
আর এই সার্কেলটা যে গঠিত হয়েছিল এর রেডিয়াস কিন্তু 200। তাহলে বুঝতে পারলি কি করতে হয় এই দুটো রেডিয়াস আর ডায়ামিটারটা। কিরে, আরে তুই তো একা 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 হ্যাঁ বললে হবে? এই সোহাঙ্গিস, তারপর বাকিরা যারা আছিস। ঠিক আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ফর ডায়ামিটার সার্কেল। চিন্তা করিস নি, আমি আলাদা করে সব লিখিয়ে দেবো আর একবার নয় বলে দেবো। এখন জাস্ট যেহেতু অনলাইন ক্লাসে মতো শুনে রাখ, লিখে রাখ কীভাবে হচ্ছে না হচ্ছে। এদের এখন হচ্ছে শিখে রাখ কমেন্টগুলো, তোরা শিখে রাখ কীভাবে কমেন্টগুলো হয়। তোদের লাগবে হচ্ছে কমেন্টগুলো, এই ড্রয়িংগুলো কোথায় তোরা অ্যাপ্লাইং করবি, ড্রয়িংয়ে কোথায় কোথায় অ্যাপ্লাইং করবি, তখন তোদের এই সব কমেন্ট ফমেন্ট লাগবে। এইবারে আমি সেকেন্ড কী বলেছিলাম, 2 পয়েন্ট সার্কেল। সেকেন্ড বলেছিলাম 2 পয়েন্ট, তোরা 2 পয়েন্ট সার্কেল করার জন্য এখানে সার্কেলটা আছে, ড্রপডাউনটা ক্লিক করলে এখানে যে দেখতে পাচ্ছিস 2 পয়েন্ট, এটাকে সিলেক্ট করলেও হয়ে যাবে। নতুবা সেম প্রসেস, সি এন্টার, সি এন্টার দিলাম। সি এন্টার দেওয়ার পর এইবারে আমার কি বলবে যে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ দ্য সার্কেল। সেন্টার পয়েন্ট দিলি, দাদা এটা এইভাবে না করে তোরা সি এন্টার দিলাম। সি এন্টার দেওয়ার পর আমি যদি 2 পয়েন্ট সার্কেল করা মানে আমি অটোক্যাডকে বা ক্যাডকে আমি 2 পয়েন্ট স্পেসিফাই করে দেবো। ওই 2 পয়েন্টের মধ্যেই আমাকে সার্কেলটা কিন্তু এনে দিতে হবে। ঠিক আছে, এইবারে আমি 2 পয়েন্টসে যাওয়ার জন্য আমি এখানে কমেন্ট দেবো 2p এন্টার। 2p এন্টার 2 পয়েন্ট সার্কেলের জন্য। এইবারে এবার দেখ আমার কার্সারের পাশে শুরু হয়ে গেছে স্পেসিফাই ফার্স্ট। বাকিদের হচ্ছে তো রেস, বাকিদের স্ক্রিন শো হচ্ছে। ঠিক আছে, যার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে একটু রিজয়েন করে যাও প্লিজ। এইখানে এইবারে স্পেসিফাই ফার্স্ট এন্ড পয়েন্ট অফ দ্য সার্কেল, একটা পয়েন্ট চুজ করলাম। এবারে দিচ্ছে দেখ স্পেসিফাই সেকেন্ড এন্ড পয়েন্ট অফ দ্য সার্কেল। আমি এইবারে এইখানে চুজ টিক করলাম। দেখ আমার 2 পয়েন্ট মিলে এই সার্কেলটা গঠন হয়ে গেল। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? 2 পয়েন্ট সার্কেল করার জন্য আমার কমান্ড হচ্ছে সি এন্টার। 2 পয়েন্টসের জন্য এবার আমি কমেন্ট দেবো 2p এন্টার। অফলাইন হলে আরো ভালো করে তোরা বলতে পারতাম, চিন্তা নেই, নেক্সট সানডে থেকে আমি তোদের অফলাইনই করাবো। এই মাসটা যেমন অনলাইনে হচ্ছে হয়ে যাক, নেক্সট সানডে থেকে সব অফলাইনে হবে। ওই জন্য বেশি কিছু কমেন্ট তোদেরকে দেখায়নি অনলাইনে। এবারে দেখেন বলছে ফার্স্ট এন্ড পয়েন্ট অফ দ্য সার্কেল, আমি এখানে এইটা চুজ করলাম, দিয়ে তারপর আমাকে বললো সেকেন্ড এন্ড পয়েন্ট অফ দ্য সার্কেল, সেটাকে আমি এখানে চুজ করে দিলাম। দেখ আমার সার্কেল কিন্তু হয়ে গেল 2 পয়েন্ট সার্কেল, মানে 2 পয়েন্ট নিয়ে আমার একটি সার্কেল গঠিত হবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছিস? আশা করি তোদের লেখাও হয়ে গেছে। এটা রাফটা কিন্তু সবসময় লিখে রাখবি, ঠিক আছে? আবার আর একবার, ঠিক আছে। এই লাস্ট বলছি, ভালো করে কান দিয়ে ঢোকাবি কিন্তু। সি এন্টার। এইবারে আমি 2 পয়েন্ট সার্কেলের জন্য 2p এন্টার। 2p এন্টার দেওয়ার পর আমাকে এখানে অটোক্যাডে দেখ কার্সারের পাশে বলে দিয়েছে স্পেসিফাই ফার্স্ট এন্ড পয়েন্ট অফ দ্য সার্কেল। আমি এখানে একটা যে কোনো একটা এন্ড পয়েন্ট আমি চুজ করলাম। এটা চুজ করার পর আমাকে বললো স্পেসিফাই সেকেন্ড এন্ড পয়েন্ট অফ দ্য সার্কেল। আমি সেকেন্ড পয়েন্ট, এখন আমার এখানে যে কি গ্রিন লাইন, তারপরে এই যে ইয়েলো লাইন, এইগুলো কি শো হচ্ছে না, এইগুলো এখন দেখার দরকার নেই। যেটুকু বলছি এখন সেটুকু শুনে যা, আমি এখন সবের কাজ কিন্তু তোকে বলিনি। সেকেন্ড পয়েন্টটা চুজ করলাম, করে দেখ আমার এই সার্কেলটা কিন্তু গঠন হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? ব্যাস, এইটা হচ্ছে 2 পয়েন্ট সার্কেল গেল। এইবারে আমরা করব 3 পয়েন্ট সার্কেল। 3 পয়েন্টের জন্য সেম সেম জিনিস। এখানে যে ড্র প্যানেল যে এখানে যে ড্র প্যানেলে যে সার্কেল আছে, ওখানটা ড্রপ ডাউনে গিয়ে তুই 3 পয়েন্ট আছে ওখানে তুই চুজ করতে পারিস। কিংবা কমান্ড হচ্ছে আবার সেই সি এন্টার, 3 পয়েন্টসের সার্কেলের জন্য 3p এন্টার,
স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট আমার চাইবে, প্রথম পয়েন্ট ধরো আমি এটাকে চুজ করলাম, সেকেন্ড পয়েন্ট ধরো আমি এইটাকে চুজ করলাম, থার্ড পয়েন্ট, এবার তুই যে কোনো একটা চুজ করতে পারিস। থার্ড পয়েন্ট আমি কোনটা চুজ করলাম, থার্ড পয়েন্ট আর কিছু পাচ্ছি না বলে আমি এখানে চুজ করে দিলাম। এটা হচ্ছে 3 পয়েন্ট সার্কেল, 3টে পয়েন্ট নিয়ে আমার একটা সার্কেল গঠন হয়েছে। ঠিক আছে, এই লাস্ট বলছি এটা, টাইম চলে যাচ্ছে না। সি এন্টার দেবো, 3 পয়েন্ট সার্কেলের জন্য 3p এন্টার দেবো। এইবারে আমি চাইছি একটা সার্কেল ড্র করতে, যেটা 3টে পয়েন্ট আমি দেখিয়ে দেবো, এই হচ্ছে 3টে পয়েন্ট, এই 3টে পয়েন্টের মধ্যে দিয়ে ওকে আমরা সার্কেলটা ড্র করতে হবে। আমি 3টে পয়েন্ট দেখাচ্ছি, এই একটা পয়েন্ট দেখালাম, এই একটা পয়েন্ট দেখালাম, আর এই একটা পয়েন্ট, কার্সারটা যেখানে আছে, হ্যাঁ এই পয়েন্টটা আমি 3টে পয়েন্ট দেখালাম, ও আমরা কিন্তু একটা সার্কেল 3টে পয়েন্টের আমার ড্র করে ফেললো। বুঝতে পেরেছিস? ঠিক আছে, এরপর হচ্ছে ট্যানজেন্ট ট্যানজেন্ট রেডিয়াস সার্কেল। 5 নম্বর হচ্ছে ট্যানজেন্ট ট্যানজেন্ট রেডিয়াস সার্কেল। সেম প্রসেস, তোরা এখান থেকে গিয়ে ট্যানজেন্ট ট্যানজেন্ট রেডিয়াস সিলেক্ট করতে পারিস, কিংবা কমেন্ট হচ্ছে আবার সি এন্টার। ট্যানজেন্ট ট্যানজেন্টের জন্য দেখ আমি ব্র্যাকেটে লিখেছিলাম TTR দিয়ে এন্টার হয়েছে। দেখ আমার এখানে শো করে গেছে অটোক্যাডে, স্পেসিফাই পয়েন্ট অন অবজেক্ট ফর ফার্স্ট ট্যানজেন্ট অফ সার্কেল। মানে যে কোনো সার্কেলের ট্যানজেন্ট মানে তো সবাই জানি স্পর্শক, একটা স্পর্শকের যে কোনো পয়েন্টকে প্রথম সার্কেলের চুজ করতে বলেছে। আমি এই পয়েন্টটাকে চুজ করলাম, এই পয়েন্টটাকে চুজ করেছি। এবার হচ্ছে স্পেসিফাই পয়েন্ট অন অবজেক্ট ফর সেকেন্ড ট্যানজেন্টের জন্য আমি এই সার্কেলের এইখানটা চুজ করলাম। এইবারে বলেছে স্পেসিফাই রেডিয়াস অফ দ্য সার্কেলের রেডিয়াসটা আমার কত চাইছে। আমি সার্কেলের রেডিয়াসটা ধর এখানে আমি দেখ দিয়ে দিলাম 1000 দিলাম, 1000 দিয়ে এন্টার করলাম। দেখ আমার এখানে একটা স্পর্শক হলো ট্যানজেন্ট, এখানে এই সার্কেলের ট্যানজেন্ট, আর এই রেডিয়াস হচ্ছে এই সার্কেলটা 1000 দিয়ে আমার এই সার্কেলটা গঠন হয়েছে, ট্যানজেন্ট ট্যানজেন্ট রেডিয়াস। বুঝতে পেরেছিস? থিওরি ক্লাসে সব স্টেপ ওয়াইজ আমি লিখিয়ে দেবো, যাতে তোদের কোনো অসুবিধা না হয়। এখন রাফ তোরা লিখে রাখ, তাহলে তোদের নিজেদেরই বুঝতে সুবিধা হবে যখন তোরা করবি। বুঝতে পেরেছিস সে কজন যারা ক্লাসে আছিস? ব্যাস, খাতা খাতায় লিখছিস, তোরা? ঠিক আছে। আর 6 নম্বর কি ছিল আমাদের? 6 নম্বর কি ছিল রে? ট্যানজেন্ট 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 সার্কেল, সেই সার্কেলটা বল। ঠিক আছে, ট্যানজেন্টের জন্য আবার সেম ওটা প্রসেস। তোরা এখান থেকে সার্কেল লেগে ড্রপ ডাউনে গিয়ে তোর ট্যান 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 দেখতে পাচ্ছিস, ট্যান 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 করে আছে, এইভাবেও তোরা সার্কেলে ড্র করতে পারিস, কিংবা কমেন্ট সি এন্টার টি, তিনটে টি, দিয়ে এন্টার। এইবারে তোকে আমার চাইবে, দাঁড়া, সি এন্টার টি এন্টার। এটা হচ্ছে না, দাঁড়া, নিচ্ছে না কমেন্টটা। সি এন্টার দিচ্ছি, সেন্টার পয়েন্ট দিলাম, সেন্টার টি এন্টার, নিচ্ছে না কমেন্ট, এখানে নিচ্ছে না। এটা 2025, এটা 2022 বলে এটা নিচ্ছে না, অ্যাডভান্সে নিয়ে নেয় দরকার নেই। সার্কেলে যাবি, ড্রপডাউনে গিয়ে ট্যানে যাবি, যাওয়ার পরে ফার্স্ট ট্যানজেন্ট পয়েন্ট আমি এই সার্কেলটা সিলেক্ট করলাম, সেকেন্ড ট্যানজেন্ট পয়েন্ট একটা সিলেক্ট করলাম, করার পর এখানে গিয়ে একটা থার্ড ট্যানজেন্ট পয়েন্ট আমি সিলেক্ট করলাম। দেখ আমার সার্কেল রেডি হয়ে গেল। ট্যানজেন্ট সার্কেলটা বুঝতে পেরেছিস? ওরে হ্যাঁ কি না, কেউ কিন্তু কিছু বল। অডিও শোনা যাচ্ছে, স্ক্রিন শেয়ার ভালো করে বুঝতে পারছিস তো তোরা? তাহলে বল, আমি আরেকবার বলে দিচ্ছি, যারা ক্লাসে আছিস।
রেস সেটা বল ভাই, রেসপন্স কর তোরা ক্লাসে, যে তোরা হ্যাঁ দাদা এটা বুঝতে পারি। কমেন্টটা নিল না, বাদ দে। সার্কেলে যাবি, সার্কেলকে ড্রপ ডাউনে সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছিস ট্যান ট্যান ট্যান, এটাকে তোরা জাস্ট আর কিছু না সিলেক্ট করবি। সিলেক্ট করার পর তো ওখানে দেখ কার্সারের কাছে শো হয়ে যায় স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অন সার্কেল। ফার্স্ট পয়েন্ট মানে ফার্স্ট ট্যানজেন্ট পয়েন্ট আমাকে সিলেক্ট করতে বলেছে, আমি ধর এই সার্কেলের এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম। স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অন সার্কেল, আমি এবার এই সার্কেলটার যে কোনো একটা পয়েন্ট আমি চুজ করে নিলাম, ধর এই পয়েন্টটাকে আমি চুজ করলাম। এবার হচ্ছে থার্ড পয়েন্টটাকে আমি সিলেক্ট করলাম, করে দেখ আমার একটা সার্কেল গঠন হয়ে গেল। ওই 3 পয়েন্ট সার্কেল ওখানে যেমন ছিল, ওখানে আমার 3টে পয়েন্ট নিয়ে একটা সার্কেল, ট্যান 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 সার্কেলে হচ্ছে 3টে সার্কেলে ট্যানজেন্ট বরাবর 3টে পয়েন্ট হবে, সেই 3টে পয়েন্টকে সিলেক্ট করার পর ও আমার একটি সার্কেল দিয়ে দেবে। আলটিমেট তোরা এটা বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস। এখন তোরা যে দেখতে পাচ্ছিস আমার এখানে অটোক্যাটে, এখানে দেখ একটা গ্রিন লাইন, তারপরে একটা ইয়েলো লাইন শো হচ্ছে, সেগুলো আমি তোদেরকে অফলাইনে বলবো ওগুলো কি, ঠিক আছে? কারণ ওগুলো অনলাইনে অতটা ভালো করে ক্লিয়ার করতে পারবি না তোরা, অনেক সেট আপ আছে, সেগুলো অফলাইনেই হবে। এখন জাস্ট বেসিক কমেন্টগুলো তোরা শিখে রাখ। তাহলে সার্কেলে যে 6টা কমেন্ট সেইটা আমার আজকে শেষ করলাম, আমি তাহলে নেক্সট কমেন্টে যাব। বুঝতে পেরেছিস সবাই? নেক্সটে তাহলে আমি যাচ্ছি, ঠিক আছে? বুঝতে পেরেছিস? ব্যাস, ঠিক আছে। এইবারে সেকেন্ড তোদের একটা কমান্ড আমি করাবো, সেটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন। তারা এটাকে সেভ করে নিই। সেভ করে নেওয়ার পর লেখাটা ওপেন করি। সেকেন্ড আমি তোদের যেটা হচ্ছে শেখাবো সেটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন। কমান্ডটা লিখতে পারিস কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইনটা অনেকভাবেই হয়, বেসিকটাকে শিখে রাখ, তারপরে অ্যাডভান্সে যাব। থার্ড আজকের হবে কনস্ট্রাকশন লাইন। একসঙ্গে দাদা, কি হচ্ছে এটা? কনস্ট্রাকশন লাইন, আচ্ছা তোরা দেখতে পাচ্ছিস এটা? আচ্ছা তাহলে ফাইলটা আমি সেভ করি, কারণ এটা অসুবিধা করছে। এবার দেখি হয় নাকি। এই পেজটাই বড় বন্ধ করছি, বুঝলি তো? এই পেজটা নেওয়া যাবে না। এখানটা রেস করি আমি একবার, এখানটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ ছাই। আচ্ছা তোরা লেখ, বুঝছি না কিছু একটা টেকনিক্যাল ফল্ট হচ্ছে, বাদ দে। তোরা তোরা লিখে যা কনস্ট্রাকশন লাইন, CONSTRUCTION, কনস্ট্রাকশন লাইন। কিছু একটা প্রবলেম করছে, বাদ দে, আমি এটাকে আমি আনছি না। তোরা পয়েন্ট করা হচ্ছে কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইন করার জন্য, কনস্ট্রাকশন লাইনের জন্য কমান্ড হচ্ছে আমার XL এন্টার। কনস্ট্রাকশন লাইনের কমান্ড হচ্ছে XL এন্টার। দেখ সমস্ত কমান্ড যেগুলো আছে তাদের আমার নামের প্রথম দুটো অক্ষর কি 3টে অক্ষর নেই কমান্ড হয়, কিন্তু কনস্ট্রাকশন লাইন হচ্ছে এমন একটি কমান্ড, আরও সব কমান্ড আছে যাদের নামের সাথে কমান্ডের কিন্তু অক্ষরে কোনো মিল পাবি না, তাদের মধ্যেই একটা হচ্ছে তোদের কনস্ট্রাকশন লাইন, যার কমান্ড হচ্ছে XL এন্টার। ঠিক আছে? কমান্ড হচ্ছে XL এন্টার। দেওয়া হয়ে লেখা হয়েছে, লেখা হয়েছে। হ্যাঁ সেই হ্যাঁটা বল। ঠিক আছে, কনস্ট্রাকশন লাইন। আচ্ছা তোরা হরাইজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন সব করেছিস তো? তোরা করেছিস তো? হ্যাঁ এই যে হ্যাঁটা বল, তোরা তো হ্যাঁ বলছিস নি ক্লাসে, কোনো রেসপন্স নাই, ভাল লাগে না, কী হবে? দেখ কনস্ট্রাকশন লাইন আমরা করবো ওই হরাইজন্টাল লাইন আর ভার্টিক্যাল লাইন ওরা ড্র করার জন্য।
ওই ভার্টিক্যাল আর হরাইজন্টাল লাইন ওটা ওয়ার্ক প্লেসে, তোর ওয়ার্ক প্লেস যতটা আছে না, এই যে ড্রয়িং যেখানে করছিস একবারে ইনফিনিটি পর্যন্ত তোদের আছে, মানে অনেকটা, ওর কিন্তু শেষ নাই। আমি প্রথমে হরাইজন্টাল লাইনটা ড্র করবো, হ্যাঁ হরাইজন্টাল লাইন। তাহলে কি কমান্ড দেবো না, এক্স এল এন্টার। এবারে আমার বলবে আমার চাই, এবার আমরা কি করব, হরাইজন্টাল করতে চাইছিস না ভার্টিক্যাল করতে চাইছিস, পরে দেখ অ্যাঙ্গেল অফসেট এগুলো যারা আছে এগুলো পরে দেখাবো, আগে হরাইজন্টাল আর ভার্টিক্যাল তোরা শেখ। হরাইজন্টাল ভার্টিক্যাল করার জন্য ফার্স্ট আমি হরাইজন্টাল নেবো। হরাইজন্টালের জন্য এইচ এন্টার। দেখ একটা হরাইজন্টাল লাইন চলে এলো। এইবার আমি হরাইজন্টাল লাইনটা কোথায় বসাবো, যে কোনো একটা পয়েন্টে তুই যেখানে বসাতে আছিস সেখানে গিয়ে তুই বসিয়ে দে, হয়ে গেল। এবার দেখ তুই ওখান থেকে একটা সেম ডিস্টেন্সে আবার এখানে আর যত খুশি চাস হরাইজন্টাল লাইন কিন্তু তোরা ড্র করতে পারিস, ঠিক আছে। হরাইজন্টাল লাইনটা বুঝতে পারলি, এক্সেল এন্টার এইচ এন্টার করে তোর হরাইজন্টাল লাইন আসছে, ঠিক আছে। হ্যাঁ এবারে অটোক্যাডে যে গ্রিন লাইন আর ওগুলো দেখতে পাইলে এগুলো এক্সেল এন্টার হলো, এক্সেল এন্টার দেওয়ার পর এইচ এন্টার, এইচ এন্টার শুধু এইচ। দেখ এবার অটোক্যাডে দেখতে পাচ্ছিস তো আমার অনেক সেট আপ করার আছে, একটা অটোক্যাডে গিয়ে সবার একটা সেটিংস হয়, সেটিংসে গিয়ে তো সেট করতে হয়। আমারও অপশানে গিয়ে টোকাল কিসে গিয়ে সব সেট করা আছে, ওই জন্য আমার ইজিলি ড্রয়িংগুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তোদেরকে এগুলো আস্তে আস্তে দেখিয়ে দেবো কোথায় কী সেট আপ কী না হয়। এবার আমি ভার্টিক্যাল লাইন ড্র করতে যাচ্ছি, ভার্টিক্যালের জন্য এক্সেল এন্টার, এক্সেল এন্টার ভার্টিক্যালে দেখ এখানে শো হয়েছে, কমান্ড লাইনে দেখতে পাবি এক্সেল লাইন স্পেসিফাই এ পয়েন্ট, একটা পয়েন্টকে স্পেসিফাইয়ের জন্য তুই এক্সেল লাইন ড্র করতে পারি, কিংবা এই হরাইজন্টাল ভার্টিক্যাল অ্যাঙ্গেল অফসেট আরও যেটা আছে ওগুলোর মধ্যে যেগুলো দেখ নীল কালি হয়ে আছে, তোরা কমান্ড লাইনে দেখতে পাবি নীল কালি হয়ে আছে, সেইগুলোর মধ্যে যদি একটা সিলেক্ট করে দিস মানে প্রেস করে দিস তাহলেও কিন্তু তোরা ওই কমান্ড দিয়ে আমার রান করে যাবে, ঠিক আছে। এবার ভার্টিক্যাল চাইছি, ভার্টিক্যালের জন্য ভি এন্টার, যেই প্রেস করলি দেখ আর ভার্টিক্যাল লাইন চলে এলো। এবারে তুই যেখানে বসাতে চাইছিস যেখানে ড্র করতে চাইছিস ভার্টিক্যাল লাইন তুই ড্র করে দে। বুঝতে পেরেছিস কি করে করতে হয়, ক্লাসে যারা আছিস বুঝতে পেরেছিস ভার্টিক্যাল লাইন আমার কি করে ড্র করতে হয় অটোক্যাডে? আরে একজন অ্যান্সার দিলে হবে, বাকিরা অ্যান্সার দে। মাইক হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং হচ্ছে হোক, এটা তোরা না অ্যান্সার দিয়ে যা। এ বাকিরা বুঝতে পেরেছিস না, এটা করবো। সেটা বল। ওফ, বলবি তো যেটা তো বুঝতে পারিনি, কোথায় মুখ ফুটে বলে দিবি তা না। ব্যাস আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। কনস্ট্রাকশন লাইন করার জন্য আমি প্রথমে একটা হরাইজন্টাল লাইন ড্র করব, ঠিক আছে। হরাইজন্টাল লাইন করার জন্য আমি পাশে পেয়েছি কনস্ট্রাকশন লাইনের যে কমান্ড এক্সেল এন্টার, এক্সেল এন্টার দিবি। এবার আমি হরাইজন্টাল লাইন করতে চাইছি, হরাইজন্টালের জন্য এইচ এন্টার। দেখ আমার একটা হরাইজন্টাল লাইন কিন্তু চলে এসছে, দেখতে পেয়েছিস হরাইজন্টাল লাইন এসছে, শো করেছে, শো করেছে, শো করেছে। এবারে জাস্ট আমি যে পয়েন্টে আমি হরাইজন্টাল লাইনটা করতে চাইছি, ধর এই সার্কেলের মাথায় করবো নে, এইখানে আমি করব, আমি সিলেক্ট করে দিলাম হরাইজন্টাল লাইন হয়ে গেল। এইখানে করতে চাইছি, সিলেক্ট করে দিলাম, আমার হরাইজন্টাল লাইন এখানে হয়ে গেল, ঠিক আছে। দিয়ে আমি এসকেপ করে যাবো, এসকেপ বা এন্টার করলেই আমার লাইন থেকে কমেন্ট থেকে বেরিয়ে যাবো। হরাইজন্টাল লাইন হচ্ছে তোদের চলে গেল। এইবারে সেকেন্ড হচ্ছে আমার ভার্টিক্যাল লাইন, ভার্টিক্যালের জন্য সেম প্রসেস, ভার্টিক্যালের জন্য সেম প্রসেস এক্সেল এন্টার, ভি এন্টার দিয়ে আমি ধর এখানে করতে চাইছি ভার্টিক্যাল লাইনটা, আমি জাস্ট এখানে গিয়ে সিলেক্ট করে দেবো, মাউসের রাইট ক্লিকটা করে দিলি আমার রাইট ক্লিক বলছি লেফট ক্লিক করে লেফট ক্লিক যদি করে দিস তাহলে আমার এই যে ভার্টিক্যাল লাইন ড্র হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছু, এইভাবে আমার ভার্টিক্যাল লাইন ড্র করা হয়, এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ এবারে দেখ কি বলেছিলাম আমি, হরাইজন্টাল লাইন আর ভার্টিক্যাল লাইন, দেখ আমি এটাকে এবার জুম আউট করছি, দেখ এর কোনো এর কিন্তু কোনো শেষ নাই। এই দেখ হরাইজন্টাল লাইন আর ভার্টিক্যাল লাইনে কোনো শেষ নাই, এ একবারে এ একবারে অসীম, অসীম পর্যন্ত আছে, ঠিক আছে। মানে যতটা পর্যন্ত অর্থ প্লেস আছে অর্থ প্লেস পর্যন্ত আমার এক্সেল লাইন আছে। এইবারে হরাইজন্টাল লাইন আর ভার্টিক্যাল লাইন এটা হচ্ছে কনস্ট্রাকশন লাইনের অন্তর্গত, এটা বুঝতে পেরে গেছিস। সেকেন্ড
আমার ধর এত বড় লাইন আমার চাই না, আমি লাইনটাকে ধর কাট করবো, মানে এত বড় লাইন চাই না, ধর আমার এইখান পর্যন্ত লাইন চাই। আচ্ছা তোর কার্সারটা দেখতে পাচ্ছিস তো? আচ্ছা এবার দাঁড়া তো, একবার দাঁড়া। ঠিক আছে, আচ্ছা কার্সারে দেখ, এটা যে ভার্টিক্যাল লাইনটা, এই ভার্টিক্যাল লাইনের উপরে যে লাইনগুলো আছে তোরা ধর আর চাস না, শুধু এইটুকু এই পর্যন্তই রাখতে চাইছিস। কোনখানটা দেখাচ্ছি বুঝতে পারছিস তো? এই যে ভার্টিক্যাল লাইনটা যেটা সিলেক্ট করলাম, এর ওপরে যে হরাইজন্টাল, সরি সরি আমি ভুল বললাম, যে হরাইজন্টাল লাইনটা আমি, যে হরাইজন্টাল লাইনটা যেটা আমি সিলেক্ট করলাম তার উপরে যে এই যে ভার্টিক্যাল লাইনগুলো আছে, এইগুলো ধর আমি এত লম্বা লম্বা চাই না। ঠিক আছে, তার জন্য এবার যদি আমি একটা লাইনকে, ধর এই ভার্টিক্যাল লাইনটাকে আমি সিলেক্ট করলাম, ধর আমি এত লম্বা চাই না, যদি আমি ডিলিট করে দিই তাহলে আমার গোটাটা আমার ডিলিট হয়ে যাবে, গোটাটা আমার ডিলিট হয়ে যাবে। কিন্তু আমার জাস্ট চাই এই যে হরাইজন্টাল লাইন আছে এর নিচে পর্যন্ত চাই এই লাইনটাকে, তাহলে আমি কি করব, বাদ দেবো। হ্যাঁ বাদ দেবো তো, ওই বাদ দেবো তো। হ্যাঁ, এই বাদ দেবার জন্য বা কোনো কিছু অবজেক্টকে কাটার জন্য একটা কমান্ড হয়, সেই কমান্ডটার লেখ হচ্ছে ট্রিম, TRIM, ট্রিম, ট্রিম কমান্ড। অনেক কাজে লাগবে ট্রিম কমান্ডটা, অনেক কাজে লাগবে ট্রিম কমান্ড। এর কমান্ড ট্রিম হচ্ছে একটা কমান্ড, তার হচ্ছে ট্রিম হচ্ছে লাগে। এবারে সেইটা হচ্ছে এই যে তোর এখানে দেখতে পাবি কাঁচির একটা ছবি দেখতে পেয়েছিস, হ্যাঁ কাঁচির ছবি দেখতে পেয়েছিস, কাঁচি এখানে দেখতে পাচ্ছিস কাঁচি, এই কাঁচিটা হচ্ছে ট্রিম, মানে কেটে দেবে একবারে, হয়েছে। চ আমি লাইনটা কাটবো, তো এই ট্রিম লাইনের জন্য কমান্ড হচ্ছে TR, এন্টার, এন্টার দেওয়ার পর দেখ, এবার আমি যেই এই হরাইজন্টাল লাইনটা লাইনটা আছে ওপরে ভার্টিক্যাল লাইনটা কাটবো, জাস্ট ঠিকই দিলাম, দেখ আমার ক্রস মার্ক এসে গেল লাইনটা, এবার আমি যেই সিলেক্ট করে দিলাম সঙ্গে সঙ্গে আমার কেটে দিল। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? ঠিক আছে, এইবারে আমি ধর পুরোটা একবারে কাটবো, এখান থেকে আমি রাইট ক্লিক ধরে সোজা যদি চালিয়ে দিই সেইভাবে গোটাটা আমার একবারে কেটে যাবে। এইভাবে আমাদের টিম লাইন করা হয়। এবার তুই হরাইজন্টাল লাইনটা এইভাবে কেটে দে, এগুলো এইভাবে কেটে দে, এটা এইভাবে কেটে দে। ঠিক আছে, ট্রিম হচ্ছে আমরা এইভাবে ইউজ করি। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? এবার মেন জিনিস দেখ, ট্রিমটা বুঝতে তো পারলি, কিন্তু দেখ আরেকটা আমি লাইন ড্র করলাম, লাইন ড্র করেছি, এইবারে দেখ আমি এটা লাইনটাকে ধর মাঝখান দিয়ে কাটবো, মাঝখান দিয়ে কাটলে কিন্তু TR এন্টার দিয়ে যদি এটা নিয়ে যাই না, তাহলে এ কি করছে, আমার গোটা লাইনটাকেই কেটে দেবে, এ আমার গোটা লাইনটাকেই কেটে দেবে। আবার যদি পুরোনো ভার্সানে যাস, আরও যেহেতু পুরোনো ভার্সান আছে 13-14, ওখানে এগুলো তো বেশিরভাগ কাটে না, কাটবেই না। এইখানে এই যে লাইনটাকে ধর আমি মাঝখান দিয়ে কাটতে চাইছি, তুই ট্রিম যদি নিয়ে কমেন্টটা এন্টার করে যদি নিয়ে যাস গোটা লাইনটি আমার খ্যাচাং করে কেটে দেবে। কিন্তু না, আমি একটা লাইনের নির্দিষ্ট অংশ মাঝখান থেকে কাটবো, তোর জন্য, ওটার জন্য তোকে আবার এল কমান্ডটা এন্টার দিলি, দিয়ে আমি যে পোর্শনটা কাটতে চাইছি সেই পোর্শনটা দেখ লাইন দিয়ে আমি কিন্তু এইভাবে ড্র করে নিলাম। ঠিক আছে, এইবারে তুই ট্রিম কমান্ডটা TR দিয়ে নিয়ে যা, এখানে মাঝখানটা সিলেক্ট কর, দেখ কেটে গেল। এবারে তুই এই দুটো কেটে দে, অসুবিধা নেই, তাহলে দেখ লাইনটা কিন্তু আমার ব্রেক হয়ে গেল। এইভাবে কিন্তু করা যাবে, একটা লাইনকে যদি পুরোটা লাইনটা থাকে, যদি তুই শুধু ট্রিম কমান্ডটা যদি নিয়ে যাস গোটা লাইনটাই কেটে দেবে। তার জন্য তোকে একটা অ্যানাদার একটা অবজেক্ট আনতে হবে, সেই অবজেক্টটাকে যেন ইন্টারসেক্ট হয়। যদি অবজেক্টটা ইন্টারসেক্ট মানে কি, এই দুটো লাইন আবার লাইন কমেন্ট দিই যেন এরা যেন একে অপরকে যেন একটা যে কোনো পয়েন্টে যেন ইন্টারসেক্ট করে। যদি ইন্টারসেক্ট পয়েন্ট যদি তোর না থাকে, যদি ইন্টারসেক্ট পয়েন্ট যদি তোর না থাকে, যেমন ধর আমি আবার এটাকে ইরেজ করলাম, ইরেজ করার পর এন্টার দিলাম, এইখান থেকে এসে জাস্ট এইখানে তোর খুব কাছাকাছি পয়েন্ট একটা দেখ,
খুব কাছাকাছি পয়েন্ট, এখানে গিয়ে আমি সিলেক্ট করে দিলাম। দেখো দেখতে পাবি লাইনটা কিন্তু এখানে পুরোপুরি সিলেক্ট হয়নি, কিন্তু দূর থেকে দেখে কি মনে হচ্ছে এই লাইনটা এখানে কিন্তু আমার ঠিকে গেছে। দিয়ে তুই যদি টিম কমেন্ট নিয়ে যাস তাহলেও কিন্তু হবে না, দেখ পুরো লাইনটাকেই আমার কেটে দেবে। তার জন্য কি তোকে এই যে ছোট্টখানি যে গ্যাপটা আছে, এই ছোট্টখানি গ্যাপও তোকে রাখা যাবে না, তোকে এটাকে এক্সটেন্ড করে দিলাম, বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর তুই টিআর এন্টার কর, দেখ কেটে গেল। তার মানে কি যে ইন্টারসেক্ট আছে সেই ইন্টারসেক্ট পয়েন্টটা পার হতে হবে। যদি ইন্টারসেক্ট পয়েন্টটা যদি একটুও যদি গ্যাপ থেকে যায় ও কিছুতেই কমেন্ট নেবে না, হবেই নে তোর। ঠিক আছে, বুঝতে পেরেছিস বাকিটা? এখন রাফটা লিখে রাখ, পরে লিখিয়ে দেবো, চাপ নিবি না, যা খুশি কর। আরে বাকিরা যারা আছিস তারা কেউ বল, বালি দিয়াঞ্জগঞ্জ আর আরেকজন যে আছিস সে বল, আরেকজন কে আছিস? এই কে সুলতানা, সাইনা সুলতানা, সাইনা, বুঝতে পেরেছিস? ও তুই হ্যাঁ বললি না, খেয়াল করি, তারপরে তিসা বলে নে। এ তিসা, বুঝতে পেরেছিস? ও তুইও বলি, তাহলে আমার কার্ডটাই গেছে। ঠিক আছে, তোরা হ্যাঁ বললি যখন খুব শুনেও ভালো লাগলো। এইবারে টিম কমেন্ট টিম কম সরি টিম কমেন্টের পর অ্যাকশন দাঁড়াতো। টিম কমেন্টের পর আমি আজকে লাস্ট একটা কমেন্ট দেখাবো, সেইটা দেখে আজকে আমি সেশনটা এন্ড করব, লাস্ট একটা কমেন্ট দেখে। আচ্ছা, আজকে লাস্ট একটা কমেন্ট আমি দেখিয়ে লাভ নেই, ওই কমেন্ট এক্সটেন্ড টাইম পরে দেখাবো। একটা ছবি তোদেরকে আমি আঁকিয়ে দিই, একটা ড্রয়িং আমি তোদেরকে আঁকিয়ে দিই, এই সার্কেল দিয়ে আর এ দিয়ে একটা ড্রয়িং ছবি তোদের আঁকিয়ে দিই, ঠিক আছে? তাহলে জিনিসটা আমার আরও মনে হয় বেটার হবে। সার্কেল দিয়ে একটা তোদেরকে ড্রয়িং আমি করিয়ে দিই, তারা বুঝতে দেখ কোথাও আছে না সার্কেল দিয়ে ড্রয়িং। এক সেকেন্ড দাঁড়া। আচ্ছা, এইমাত্র দেখ তোদের গ্রুপে যে ড্রয়িংটাই পাঠিয়েছি ওই ড্রয়িংটাকে আমি করার চেষ্টা করছি। দেখ এখানে শুধু লাইন কমেন্ট আছে আর সার্কেল আছে, ঠিক আছে? এই দুটোর সাহায্যে কিন্তু আমি এই ড্রয়িংটা করব, ঠিক আছে? আচ্ছা, এখানে যে একটা দেখতে পাচ্ছিস, এই যে ছবিটা তোরা একটু লক্ষ্য কর, ওপরের পার্টটায় দেখ, ওপরের পার্টটায় যে 33 যে তোর ডাইমেনশনটা দেখতে পাচ্ছিস, 33 একবারে লেফটে যাবি, ওইখানে দেখ যে ওটা একটা অন্য একটা কমেন্ট দিয়ে হবে, হ্যাঁ? ওটাকে এখন ভাবার দরকার নেই, ওটাকে আমি পুরো এখন রেক্ট্যাঙ্গেল করে দেবো, পুরো পুরো যে বডিটা হবে, ফিগারটা হবে, আমি পুরো রেক্ট্যাঙ্গেল কমেন্ট দিয়ে চলবো, মানে পুরো রেক্ট্যাঙ্গেল করাবো। এখন যে হেলানো ইনক্লাইন লাইনগুলো আছে ওগুলো এখন দেখার দরকার নেই, জাস্ট তোরা এটা রেক্ট্যাঙ্গেল হিসাবেই তোরা ধর, হ্যাঁ? রেক্ট্যাঙ্গেল হিসাবে আমি তোদের করাচ্ছি। তো ফার্স্টে আমার যে ফার্স্ট যেটা আমার পয়েন্ট আছে, রেকর্ডিংটা অন আছে তো? রেকর্ডিংটা অন আছে। ফার্স্টে সব কিন্তু মিলিমিটারে আছে, হ্যাঁ? তো ফার্স্ট লাইন আমার একবার বটম লাইন আমার টোটাল কত আছে বল, বটমটা টোটাল কত আছে? 120 মিটার, এই যে 120 মিলিমিটার, তাই তো? 120 মিলিমিটার, তাহলে আমি করবো এল এন্টার, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করার পর 120 120 দিয়ে এন্টার। দেখ আমার এখানে কিন্তু এই পুরো লাইনটা 120 মিলিমিটারের আমার কিন্তু এসে গেছে, ঠিক আছে? এইবারে ওপর দিকে আমি কত যাব, ওপর দিকে কত যাব বল? 44, এল এন্টার, এই পয়েন্ট থেকে ক্লিক করে 44 এন্টার দিলাম। আচ্ছা, এই যে আমার অটোক্যাডে যে দেখতে পাচ্ছিস লাইনগুলো সোজা হচ্ছে, সোজা কি জন্য হচ্ছে? কারণ আমার অর্থ মোডটা অন করা আছে, F8 আমার অন করা আছে, তাই তো? ওই জন্য আমার লাইনগুলো সোজা হচ্ছে। যদি F8 যদি আমার অন করা না থাকতো তাহলে সব কিন্তু আমার কার্সারটা যেদিকে নিয়ে যাচ্ছি সেই দিকে আমার ইনক্লাইন্ড বা বাঁকা লাইন হতো। অর্থ অন করা আছে জন্য আমার হরাইজন্টাল আর ভার্টিক্যাল প্লেনে সেটা কিন্তু স্ট্রেট লাইন হিসেবে আমার যাচ্ছে, ঠিক আছে? 44 গেল। আর এই সাইডে কত আছে, এই সাইডের দিকে কত আছে, এল এন্টার আমি আবার দিলাম, এই দিকেও তোর 44 আছে। ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করে 44 দিয়ে এন্টার মারলাম, হলো। এইবারে লোয়ার পার্টটাকে আগে তোরা ভালো করে বোঝ। এইবারে তোরা কি দেখতে পাচ্ছিস, একটা সার্কেল আছে, একটা সার্কেল এই পয়েন্ট থেকে কত দূরে আছে?
এই পয়েন্ট থেকে দেখ 36 মিলিমিটার দূরে আছে, তাই তো? এই পয়েন্ট থেকে 36 মিলিমিটার, আবার এইখান থেকেও 36 মিলিমিটার দূরে আছে, দেখতে পাচ্ছিস? ওটা পাচ্ছিস তো? ঠিক আছে, হ্যাঁ, এটা বল। এইবারে এইবারে আমার ওই 36টা করার জন্য, 1 সেকেন্ড তোরা ধরবি, হ্যাঁ। এইবারে আমার ওই 36 মিলিমিটারটা করার জন্য আমি আবার দেখ এইখান থেকে এল এন্টার দিলাম। এল এন্টার দেওয়ার পর স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করার পর আমি এখানে এবারে 36 এন্টার দিলাম। দেখ, এগুলো আরও ইজি প্রসেসে হয়ে যায়, প্রথম করছিস বলে আমি একটু ভেঙে ভেঙে একটু দেখাচ্ছি, হ্যাঁ। 36 আমি এন্টার দিলাম, এই দিক থেকে 36, এই পয়েন্টে সিলেক্ট হয়ে গেল এই লাইনটা। ওপর দিকে কত আছে, আবার 36, এল এন্টার দেবো, এই দিক থেকে ওপরে নিয়ে যাব, কত না 36 এন্টার দিয়ে দেখ আমার এই পয়েন্টে কিন্তু এসে গেল 36, এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু আমার 36 মিলিমিটার, ঠিক আছে? এইটুকু ক্লিয়ার হলো? হ্যাঁ দাদা, ঠিক আছে। হ্যাঁটা একটু মাঝে মাঝে বলিস, ভালো লাগে। নেক্সট, বোঝা যাচ্ছে না, তার জন্য লাইনের প্রপার্টিজ আছে, কালার ফালার চেঞ্জ করেও করতে পারিস, কিংবা এর থেকে আরও শর্ট প্রসেসে এটা হয়ে যায়। প্রথম আছিস, এই কথা আছে, দেখ আমি দুটো লাইন সিলেক্ট করলাম, সিলেক্ট করে তো বুঝতে পারছিস, দেখ এই 120 লাইনটার উপরে কিন্তু 36 লাইনটা আছে। ওই জন্য আমি যদি এই লাইনটাকে সিলেক্ট করি, তাহলে কিন্তু 120টাকে সিলেক্ট হবে না, 36টা আগে সিলেক্ট হবে। 120টা কখন সিলেক্ট হবে, যখন 120টা সিম্পল এভাবে, ওর কোনো উপরে কোনো লাইন নাই, এমনি একটা প্লেস জায়গায় সিলেক্ট করলাম, তাহলে আমার 120 সিলেক্ট হলো। কিন্তু যে পয়েন্ট থেকে আমি 36টা করেছি, সেখান থেকে আমি সিলেক্ট করলাম, দেখ 36টা কিন্তু আমার আসছে। এইবারে তোরা একটু আগেই দেখলি আমার একটা গ্রিড, এরপর হ্যাঁ, এবার এখানে যে সার্কেলটা আছে, সার্কেলটা তো আমার এই মাঝখানে জায়গায় আছে। আমি তো লাইন দুটোকে, এখানে লাইন আছে আর এখানে লাইন আছে, পুরো একটু যেটা স্কোয়ার করে নিস, এবার যদি একটা স্কোয়ার করে নিস এখানে, হ্যাঁ, স্কোয়ার যদি করে নিস, তাহলে কত, এল এন্টার যদি আবার একটা স্কোয়ারই মনে করিস না, স্কোয়ার মনে করে যদি এখান থেকে লাইন আবার ড্র করে করতে পারিস, কিংবা আমরা যেভাবে করব, এল এন্টার দিয়ে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট থেকে গিয়েও তোরা এখানে 36 করে করতে পারিস, তাহলে একটা স্কোয়ার হিসাবে হবে। স্কোয়ারটাকে অটোক্যাডে অন্যভাবে, কি বাকিদের স্ক্রিন দেখা যাচ্ছে? ঠিক আছে, এইভাবে একটা স্কোয়ার ড্র করে তোরা করতে পারিস, যেহেতু তোদের আমি এখন শুধু লাইন কমেন্ট আর সার্কেল কমেন্ট শিখেছি, পলিগন শেখাইনি বলে এখন আমি যাচ্ছি না ওতে। এইভাবে লাইন কমেন্ট দিয়ে একটা তোর একটা কি বড় ক্ষেত্র স্কোয়ার ড্র করেও তোরা 36 মিলিমিটার দিয়ে তোরা এখানে গিয়ে সার্কেলটা করতে পারিস। কিন্তু আমরা এখন সার্কেলটা যে করবো, সি এন্টার দেবো, সি এন্টার দিলাম। এইবারে দেখ আমার এখানে এই যে সার্কেলটা দেখ ডায়ামিটার দেওয়া আছে 36 মিলিমিটার। এই যে একটা সাইন দেখতে পাচ্ছিস 36-এর আগে যে বড় সার্কেলটা আছে, যেটা গ্রুপে আমি ছবিটা পাঠিয়েছি, ওর আগে যে সাইনটা, ওটা হচ্ছে ডায়ামিটারে। এইবারে আমি যে 36 মিলিমিটারের যে লাইনটা এখানে ক্রিয়েট করলাম, দেখ আমাকে এখান থেকে খুঁজতে হবে এই যে লাইনটা। এইখানে একটা যে গ্রিন বক্স শো হচ্ছে, এটা কেন শো হচ্ছে, এইটা হচ্ছে তোর এই যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, তোর ল্যাপটপে অন থাকতে হবে, ডিভাইসে অন থাকতে হবে। এই অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং যদি অন থাকে, এখানে দেখ ফার্স্টে দেখতে পাচ্ছিস এন্ড পয়েন্ট, তাহলে তোর যে কোনো লাইন বা অবজেক্টের এন্ড দুটো পয়েন্ট শো হবে। মিড পয়েন্ট যদি অন থাকে তাহলে একটা লাইনের মিড পয়েন্ট শো হবে, সেন্টার অন থাকলে সেন্টার শো হবে, জিওমেট্রিক সেন্টার থাকলে জিওমেট্রিক, বাদ বাকি সবই তোদের অন রাখলে আমি আস্তে আস্তে বলে যাব কোনটা কী জন্য থাকে, সবগুলো তোদের অন রাখতে হবে। 2Dর জন্য, 2Dর জন্যই অবজেক্ট স্ন্যাপ সেটিংয়ে তোদেরকে কিন্তু অন রাখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি করব সি এন্টার দিলাম, সি এন্টার দিয়ে আমি এরপর আমি লাইনটা খুঁজবো। এখানে দেখ 36 মিলিমিটারের এই যে মিডিল পোর্শন হচ্ছে এটা, এই যে ত্রিভুজটা এলো, এটা দেখ কার্সারের পাশে শো হয়েছে মিড পয়েন্ট, 36 মিলিমিটার লেন্থের যে লাইনটা আছে তার মিড পয়েন্ট হচ্ছে এটা। এবার আমি এন্ড পয়েন্ট যাব, এন্ড পয়েন্ট কোনটা, এন্ড পয়েন্ট কোনটা, দেখ একটা বক্স এলো, এই বক্সটা দেখবার শো হয়েছে এন্ড পয়েন্ট।
এইখান থেকে আমি ওপর দিকে দেখ ট্র্যাক করবো লাইনটা, এই যে গ্রিন কালারের যে লাইনটা শো হচ্ছে এটা আমি ট্র্যাক করলাম, আমি আরো ওপর দিকে যাব, এইভাবে দেখ আমি লাইনটাকে ট্র্যাক করে নিয়ে গিয়ে ওপর পর্যন্ত নিয়ে গেলাম। এটা অটোক্যাডে অন হয়, এটা আমি এটা অফলাইনে হলে ভালো বুঝতে পারবি, এখন একটু দেখে রাখ, এখন একটু দেখে রাখ, আমি বললাম এখন দেখে রাখ, কারণ বেটার হবে একটু ভালো করে দেখে রাখ। এটা 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 হচ্ছে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, এইটা কিন্তু অন রাখতে হবে তবে এটা হবে, নাহলে হবে না। তবে কিন্তু এই যে গ্রিন লাইনটা শো হবে। আবার এদিকে 36 আছে, এখানে দেখ মিড পয়েন্ট এইটা, এর আবার তোদের খুঁজতে হবে কোনটা এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্ট যদি তুই যাস, দেখ এখানে আবার বক্স বক্স পেয়ে গেছিস, এটা এন্ড পয়েন্ট। এবার এখানে আবার ট্র্যাক করে নিয়ে গেলি, এখান থেকে তুই আবার ট্র্যাক করে নিয়ে গেলি, এখান থেকে আবার ট্র্যাক করে এইভাবে নিয়ে এলি, আবার তুই এখান থেকে তোর ট্র্যাক করে নিয়ে এসছিস। দেখ এই দুটো পয়েন্টের দেখ একটা জাংশন পয়েন্ট তুই পেয়ে গেলি, দেখ ওই দিকে একটা গ্রিন লাইন, এই দিক থেকে একটা গ্রিন লাইন, একটা জাংশন পয়েন্ট পেয়ে গেলি। সার্কেলের যে সেন্টার পয়েন্ট আমাকে কমান্ড লাইনে কি বলছে দেখ, সার্কেলের স্পেসিফাই সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্টে সিলেক্ট করলাম। এইবারে আমি ডায়ামিটার যেহেতু বলে দিচ্ছি, আমি ডায়ামিটারের জন্য ডি এন্টার দেবো। ডি এন্টারের জন্য আমাকে তো 36 বলেছে, 36 দিয়ে আমি এন্টার করব। বল বুঝতে পেরেছিস নাকি? এটা অতটা তো ক্লিয়ার হয় না, অফলাইনে আমি বলে দেবো। আমি এই পার্টটা বল তোদের ক্লিয়ার হলো নাকি? ভিডিও রেকর্ডিং করে দিলাম, বুঝতে পেরেছিস? আমি শুধু জাস্ট এইটুকু পার্টটাকে দেখে রাখ, তারপর পরে আমি বলবো, ঠিক আছে? বাকিটা আমি তাহলে নেক্সট ক্লাসে বলবো। আজকে যেটুকু শেখালাম সেইটুকু বল তোদের ক্লিয়ার হলো নাকি? তাহলে আমি রেকর্ডিংটা এখানেই আমি বন্ধ করছি, আজকের সেকেন্ড থার্ড ক্লাস এখানে প্রতি আমাদের, ঠিক আছে? ওকে।